আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও নিয়ে চলে এলাম আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর রেসিপির জন্য লাগবে পেঁয়াজ, দেখাচ্ছি পেঁয়াজ, তারপরে কাঁচা কলা, তারপরে দেশি মুরগি। দেশি মুরগির মাংসের চাইতে সালপাকনার পরিমাণটাই বেশি, যেহেতু বাসায় রান্না করি অত বেশি মানে স্পেশালিটি নাই, যা আছে তাই রান্না করি আর কি। তো এর আগে ভালো ভালো মাংসগুলো খাওয়া হয়ে গেছে, আর এখন লাস্টের দিকে একটু সাল পাকনা এগুলোও রয়ে গেছে। তো ভাবলাম আজকে কিভাবে রান্না করা যায়। এর আগে তো আলু দিয়ে ঝোল খাইছিলাম, তো বাসায় ফ্রিজে কাঁচা কলা নিয়ে আসছে। তো কাঁচা কলা দিয়ে আমি অনেক আগে একবার ফার্মের মুরগি রান্না করছিলাম, ওইটা অনেক বেশি মজা এবং টেস্টি ছিল। তো আজকে আবার আমি এই দেশি মুরগি দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করতেছি। তো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, তারপর ফ্রোজেন পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ফ্রোজেন পেঁয়াজ কেন। আসলে আমাদের বাসায় অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছি, পেঁয়াজগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর আমি সবসময়, যেহেতু আমাদের দোকান আছে, বেশিরভাগ পেঁয়াজ যখন একটু নরম হয়ে যায় বাসায় পাঠিয়ে দেয়, তো একসাথে অনেকগুলো কেটে ডিপ ফ্রিজে রেখে দিই। এতে করে পেঁয়াজ অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর রান্নার সময় একটু আগে নামায় ফেলি। তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নিছি, তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে আরেকটু ফ্রাই করে নিছি। ফ্রাই করে দেওয়ার পরে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ, তারপরে আবার মশলাটা ভালোভাবে কষায় তারপরে মাংসগুলো দিয়ে দিছি। দিয়ে তারপরে একটু ভালোভাবে কষাইছি। তো কষানোর সময় হঠাৎ মনে হলো যে আমি টেস্টিং সল্ট দিই নি, তো টেস্টিং সল্ট দিয়ে দিছি। তারপরে দিছি শুকনো মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলা দিয়ে একদম ভালোভাবে যত বেশি কষাবেন তত বেশি মজা, মানে মাংস যত বেশি আপনি কষাবেন ততই মজা হবে। তো এটা যখন তেল ছেড়ে দিছে মাংসটা, তখন আবার কাঁচাগুলো দিয়ে দিছি। কাঁচাগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নিই, যেহেতু মাংসতে রান্না করব, তো একটু লং টাইম পর্যন্ত সিদ্ধ হবে। তো ওই জন্য আর সিদ্ধ করে নিয়ে, সিদ্ধ করার পরে মানে যে একটা কালো একটা পানি বের হয় কষকষ, ওইটা আর ফেলে নেই, ওইভাবেই ছিল। তো কাঁচাগুলো দিয়ে তারপরে আমি ভালোভাবে একটু কষাই নিতেছি। কষাই দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো ঝোলের পানি। এটা আপনারা বাসায় ফার্মের মুরগি দিয়ে খাই দেখতে পারেন, যে এটা অনেক মজা হয়। কিন্তু দেশি মুরগির বেলা আবার অন্য কিছু বলবো, কারণ 50-50 বলবো, এক একজনের কাছে এক এক রকম। তো ঝোলের পানিও এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখন একটু হালকা নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে দিব। কাঁচা কলাটা আমি আগে ভাগে সিদ্ধ করে নিই। এটার আরও একটা কারণ হচ্ছে, একটু বেশি সময় ধরে মাংসের সাথে সিদ্ধ হবে, তো তখন আবার ওভার কুক হয়ে যাবে, মানে গলে যাবে। তো সেই কারণে আমি আর আগে সিদ্ধ করে নিই। আর এইখানে ঝোলের পানিটা দেওয়ার পরে আমি আবার অপেক্ষা করতেছিলাম। আর ঝোলের পানিটা আমি অন্য চুলায় একটু হালকা কুসুম গরম করে নিয়েছিলাম, কারণ মাংসতে একটু গরম পানি দেওয়াটাই ভালো। তো দেওয়ার পরে আমি অপেক্ষা করতেছিলাম যে যাতে বলক চলে আসে তাড়াতাড়ি, তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে তারপরে আমি চলে গেছিলাম চুলার পাড় থেকে। আমি আবার কী করি, মশলা কষানোর সময় মানে রান্নাটা বসাই দিয়ে তারপর চুলার পাড় থেকে সরে যে রান্নার পাশে আর থাকি না। যতক্ষণ পর্যন্ত এটা কুক হইতেছিল ততক্ষণ পর্যন্ত আমি অন্যান্য কাজ করতেছিলাম। তো যখন নিজের নাকে একটা স্মেল আসছে যে না এখন রান্নাটা হয়ে গেছে, তখন যাই দেখতেছি যে আসলে রান্নাটা হয়ে গেছে। এই হয়েছে রান্নার মানে মেন লুক। আর আরেকটু পরে আরও ভালো একটা লুক আসছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।